নমস্কার। এসআইআর এর ফাইনাল লিস্ট আজকে প্রকাশিত হয়ে গেছে। কিন্তু যখন থেকে লিস্ট প্রকাশিত হয়েছে তখন থেকে কিন্তু বিভিন্ন কারণবশত আপনারা লিস্ট ডাউনলোড করতে পারছেন না। প্রথম দিকে ডাউনলোড হলেও তারপরে দেখা যাচ্ছে হয়তো এই ওয়েবসাইট অবধি আসছেন, মানে এখানে যে মেইন ওয়েবসাইট আছে voters.eci.gov.in, এই ওয়েবসাইটে আসার পর আপনাদের ডাউনলোড ইলেক্টরাল রোল এই অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনারা এখানে চলে আসবেন। এখানে আপনাকে স্টেট, সাল, ফাইনাল লিস্ট এগুলো সব চুজ করার পর এখানে ডিস্ট্রিক্ট অপশন এসে আপনারা কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করতে পারবেন না। যদিও বা ডিস্ট্রিক্ট চুজ করে আপনারা হয়তো বিধানসভা চুজ করে লিস্ট ডাউনলোড করলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেজ হয়তো সাদা হয়ে যাচ্ছে, অথবা আপনি যেটা ডাউনলোড করছেন, ডাউনলোড করার পর যে পিডিএফটা ডাউনলোড হচ্ছে আর কি জেনারেট হচ্ছে সেটা হয়তো ব্ল্যাঙ্ক পিডিএফ চলে আসছে। এরকম প্রবলেমটা হচ্ছে। অ্যাকচুয়ালি ওয়েবসাইটের একটা ট্রাফিক ক্ষমতা সংখ্যা থাকে, মানে একটা ওয়েবসাইটে হয়তো একসঙ্গে 1,00,000 মানুষ এই ওয়েবসাইটটা দেখতে পারবে বা অ্যাক্সেস করতে পারবে, কিন্তু তার থেকে যখনই বেশি হয়ে যায় তখনই কিন্তু মুশকিল হয়। এবার মুশকিল হচ্ছে এসআইআর এর পশ্চিমবঙ্গের অবস্থা তো আপনারা মোটামুটি সবাই জানেন। কখনো কখনো দেখা যাচ্ছে যারা বৈধ ভোটার তাদের নাম বাদ চলে যাচ্ছে। এই কারণে প্রত্যেক মানুষ এই ওয়েবসাইটে এসে জাম করেছে, যার ফলে ওয়েবসাইটের ট্রাফিক অত্যন্ত বেড়ে গেছে, যার ফলে ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গেছে। সেই জন্য কিন্তু আপনারা এরকম সমস্যার মধ্যে পড়ছেন। চিন্তা করার কোনো কারণ নেই, কালকে সকালে দেখবেন মোটামুটি ঠিক হয়ে যাবে। আর যদি আজকেই দেখতে ইচ্ছা হয় তাহলে আপনাদের যে বিএলও আছে, বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন, ওনার কাছ থেকে কিন্তু আপনারা খবর পেয়ে যাবেন। এবার যারা লিস্ট ডাউনলোড করেছেন সেক্ষেত্রে তাদের লিস্টেও কিন্তু যে সবকিছু ঠিকঠাক এসছে তা কিন্তু নয়। আমি এখানে একটা ভোটার লিস্টের 3টি কাটিং অংশ দেখাবো। এটা হচ্ছে নরমাল ভোটার লিস্ট, কারণ এটা বিএলওর কাছ থেকে পাওয়া এবং ছবি দেওয়া ভোটার লিস্ট, সেটা দেখতেই পাচ্ছেন। এই ভোটার লিস্টে দেখুন 3 জন ব্যক্তির নাম আছে। প্রথম যেটা আছে সেটা দেখুন, এখানে যার ভোটার কার্ড আছে আর কি তার নামের পাশে ডিলিটেড কথাটি লেখা আছে। অর্থাৎ এই ব্যক্তির ভোটার কার্ডটা ডিলিট করে দেওয়া হয়েছে। হয়তো আগেই ডিলিট করা হয়েছিল কিন্তু ফাইনাল লিস্ট যখন বেরিয়েছে সেখানেও ডিলিটেড কথা লেখা আছে, তার মানে এই ব্যক্তির নাম মেন ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে। সেকেন্ড আরেকটা লিস্ট দেখুন, এখানে দেখুন কোনো কিছু কথা কিন্তু লেখা নেই। তার মানে এই যে ব্যক্তি, মানে যাদের ভোটার লিস্টে এরকম ফ্রেশ জিনিস আছে, মানে তাদের নামের ওপর কোনো কিছু কথা লেখা নেই। অ্যাকচুয়ালি নামের ওপর 2 ধরনের কথাই লেখা আছে, একটা হচ্ছে ডিলিটেড আর একটা কথা লেখা আছে আন্ডার অ্যাডজুডিসেশন। এই দুটো কথাই সাধারণত লেখা থাকছে। আর যাদের দেখবেন প্রথমে ফ্রেশ কাদের আছে তাদের কথা বলে দিচ্ছি, যাদের দেখবেন শুধুমাত্র নাম লেখা আছে, নাম, পিতা অথবা স্বামীর নাম, বাড়ির নাম্বার, বয়স, এগুলো যাদের লেখা আছে, এর পাশে বা এর ওপর দিয়ে কোনো কথা লেখা নেই, তাদের জানবেন ফাইনাল লিস্টে নাম আছে, তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় বা তাদের কোনো রকম অসুবিধা হবে না। যাদের নামের পাশে ডিলিটেড অথবা আন্ডার অ্যাডজুডিসেশন এই কথাটি লেখা আছে তাদের কিন্তু সমস্যা। ডিলিট মানে তো তাদের নাম বাদ চলে গেছে। আর আন্ডার অ্যাডজুডিসেশন এটার অর্থ হচ্ছে, আপনারা শুনেছিলেন বিভিন্ন বিচারপতিদের এই এসআইআর এর কাজে লাগানো হয়েছে, তারা এবার ঠিকঠাক দেখে শুনে নির্ধারণ করছেন কারা বৈধ ভোটার কারা অবৈধ ভোটার। এবার আন্ডার অ্যাডজুডিসেশন এই কথার অর্থ হচ্ছে এনাদের কিন্তু এখনো কনফার্ম করা যায়নি এরা বৈধ ভোটার না অবৈধ ভোটার, মানে এনাদের নথি কিন্তু এখনো ঠিকঠাক পাওয়া যায়নি। এবার এখনো কিন্তু সময় আছে, এটাই কিন্তু ফাইনাল লিস্ট নয়। এবার এই যে টাইম পিরিয়ডের মধ্যে বা যাদের নামগুলো এরকম এসছে আর কি ডিলিটেড বা এরকম কথাগুলো লেখা আছে, তারা কিন্তু এখনো আপিল করতে পারে। হয়তো আপনার নাম ঠিকঠাকই আছে, আপনি হয়তো মারা যাননি, আপনি হয়তো ঠিকঠাকই হয়তো বৈধ ভোটার, কিন্তু দেখা যাচ্ছে আপনার নাম ডিলিট করে দিয়েছে। তাহলে আপনি সিইও অফিসে বা ডিএম দপ্তরে গিয়ে কথা বলতে পারেন আপনার নামটি তোলার জন্য। বা যাদের আন্ডার অ্যাডজুডিসেশন আছে তাদের হয়তো আরও অন্য কোনো ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো আপনারা জমা করলে তারপর হয়তো আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে। সেক্ষেত্রে তারপর হয়তো আপনার নামের পাশ থেকে এই কথাটি সরে যাবে। অনেকেরই নামের পাশে এরকম কথা আসছে, কেন আসছে বা এর অ্যাকচুয়ালি অর্থ কী সেটা কিন্তু আপনাদের আমি বুঝিয়ে দিলাম। যাদের নামের পাশে বা নামের ওপর দিয়ে কোনো কথা লেখা নেই তারাই একমাত্র এখনো পর্যন্ত বৈধ ভোটার, এটাই কিন্তু ধরে নেওয়া হচ্ছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।